প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আজ তো বাসর রাত, আমায় তো দুধ খেতে হবে, আমায় দুধ খেতে দাও। বাসর রাতে কোন দুধ খাবে? কোনটা আছে? দুটোই আছে, কোনটা খাবে সেটা বলো। দুটো আছে মানে? এই আমার সাথে ফাইজলামি করো তুমি? ও মা, তোমার সাথে আমি ফাজলামো করতে যাব কেন? আমি সত্যি কথা বলছি, কোনটা খাবে সেটা বলবে না? আমার কাছে তো দুটোই আছে। অধরা কথাটা বলতেই খানিকটা লজ্জা পেয়ে গিয়ে অয়নের দিক থেকে চোখ সরিয়ে নিল। অয়ন অধরাকে এমন করে লজ্জা পেতে দেখে খানিকটা অবাক হয়ে যায়। সেই সাথে অধরার বলা দুটো দুধের কথা শুনে অয়ন আরো বেশি অবাক হয়ে গেল। বাসর রাতে স্বামী স্ত্রী দুধ পান করে, এটাই নিয়ম। অয়নও বাসর ঘরে এসে অধরার থেকে দুধ চাইতেই অধরা দুটো দুধের কথা বলে। অয়ন অধরার কথার কোনো মানে বুঝতে পারে না। অয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই অধরা, আমি তো জানতাম বাসর রাতে একটাই দুধ খেতে হয়, দুটো দুধ আবার আসলো কোথা থেকে? একটা দুধ তো ফর্মালিটির জন্য থাকে, অন্যটা থাকে স্পেশাল কিছুর জন্য। মানে কি স্পেশাল? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি দুধ খাবে সেটাই তো কথা। সেটাই কথা। তাছাড়া এখন দুধ খেয়ে নিয়ে শুভ কাজটা করতে হবে। সেটাই করো। তবে কি দুধ খাবে সেটা বলো তো আগে। গরুর দুধ নাকি অন্য কিছু? আমি গরুর দুধ খাবো, আমায় গরুরটাই দাও। অয়ন কথাটা শেষ করতেই অধরা অয়নের দিকে এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিল। অধরা এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিতেই অয়ন দুধ পান করতে নিজের ঠোঁটের দিকে গ্লাসটা এগিয়ে নিতেই থমকে যায়। কিছু একটা ভেবে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আগে তো লেডিস খাবে, কারণ লেডিস ফার্স্ট। আগে তুমি খাও, তারপর আমি খাবো। আমি তো দুধ খেতে পছন্দ করি না, তাই তুমি একাই দুধ খাও। না, আমি একা খাবো না। দুধ তোমার অপছন্দের হতেই পারে, তবে আজকের জন্য সবকিছু শিথিল, তোমায় খেতেই হবে। আহা অয়ন, আমার উপর জোর করো না। আমি বললাম তো আমি দুধ খাবো না, তবুও তুমি আমার জোর করে চলেছো কেন? আজ আমাদের ভালোবাসার পূর্ণতার প্রথম দিন। আমি চাইছি এই দিনটা আমার মিষ্টি মুখ করে শুরু করব। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা দাও, একটু খেয়ে নেই তবে। অধরা অয়নের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধ পান করতে লাগলো। দু চুমুক দুধ খেয়ে নিয়ে অধরা দুধের গ্লাসটা অয়নের হাতে দিতেই অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। অধরার মুখের উপর লেগে থাকা খানিকটা পরিমাণের দুধের দাগটা অয়ন নিজ হাতে পরিষ্কার করে দিল। অয়ন অধরার ঠোঁটের উপর থেকে দুধ মুছিয়ে দিয়ে অধরার লিপস্টিকের দাগ যেখানটায় আছে সেখানে নিজের ঠোঁট ঠেকিয়ে দিয়ে দুধ খেয়ে নিল। অয়ন অধরার ঠোঁটের ছাপে নিচের ঠোঁট রেখে দুধ খেতে দিতে দেখে অধরা খানিকটা লজ্জা পেয়ে যায়। অধরা লজ্জা পেয়ে গিয়ে নিচের মাথাটা নিচু করে ফেললো। অয়ন দুধটা শেষ করে টেবিলের উপর গ্লাসটা রেখে দিল। অয়ন টেবিলের উপর দুধের গ্লাসটা রেখে দিতে অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থাকো কেন? জানো, তোমার এমন চাহনি দেখে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই। আমি তোমার দিকে আবার কেমন করে তাকালাম? তাছাড়া তুমি তো আমার স্ত্রী, আমি কি আমার স্ত্রীর দিকে তাকাতে পারি না? তা তো অবশ্যই পারো, তবে তোমার এমন তাকানোতে আমার মনের মধ্যে ঝড় বয়ে যায়। এই ঝড়কে নিয়ে কি বলবে? কি আর বলবো, তোমার বুকে ঝড় কেন ওঠে সেটার কারণ তো আগে জানতে হবে আমায়। কেন ওঠে বলো? ফাজলামি করো না, তুমি হলে মিচকে শয়তান। আমি তোমায় চিনি না ভেবেছো? আমি তোমায় হাড়ে হাড়ে চিনি। এখানে আমি মিচকে গিরির কি করলাম? আমি তো একটা ভদ্র ছেলে। কত ভদ্র তুমি সেটা কি আমার জানা এখনো বাকি আছে নাকি? আজ তো একটা বদের হাড্ডি। আচ্ছা, এখন তুমি আমার সাথে এটা নিয়ে তর্ক করে যাবে, নাকি আমার কথাটাও শুনবে? কি কথা? ও মা, জানো না কি কথা? আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছি, আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি তো এখনো তোমার থেকে কোনো প্রশ্ন শুনতে পাইনি। আগে তো আমার প্রশ্ন করো, তারপর না হয় উত্তর। আমার প্রশ্ন তো একটাই, তুমি আমায় বলো
যে আর কোথায় দুধ আছে, মানে দুধ যে আরো একটা অপশনাল আছে, সে অপশনালটা কোথায়? অপশনালের খবর জেনে তুমি কি করবে? তোমার এত খবর জানতে হবে না, তুমি তোমার কাজে মন দাও। আমার কাজ এটাই। তুমি যদি এখন না বলো কথাটা সত্যি খুব খারাপ হবে। উফ, আমি তোমার সাথে মজা করেছি ফাজিল। বাসর ঘরে আর দুধ কোথা থেকে আসবে? আমি তো সেটাই বলছি। আর কোথায় কি দুধ রেখেছো যে আমায় কোন দুধ খাবো সেটার প্রশ্ন করেছো? আমার কি মনে হয় জানো, তুমি আরো কোথাও হয়তো কিছু লুকিয়ে রেখেছো। রেখেছি তো। রুমের বাহিরে একটি লাঠি রেখেছি, সেটা নিয়ে এসে তোমার পিঠের উপর দেব। ও মা, তাই নাকি? আচ্ছা, তবে নিয়ে আসো বাহির থেকে তোমার সাধের লাঠি। আমার কাছেও লাঠি আছে। আমার লাঠির মাইর খেলে একদম একদম কি? আমার সাথে মজা করা হচ্ছে এখানে? দেব কিন্তু এখন মায়ের ফাজিল। আমিও তো সেটাই চাইছি। আজ আমাদের বাসর রাত, আদরে আদরে একদম পাগল হয়ে ওঠার রাত আজ। এই রাতে মাইর হবে, সব হবে। অয়ন কথাটা বলতে বলতে অথরার দিকে এগিয়ে যায়। অয়ন অথরার পাশে বসে অথরার বাহুর ওপর নিজের হাত রাখলো। অথরা চোখ পাকিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অথরার এমন করে তাকানোটা অয়নের কাছে ভীষণ ভালো লাগে। এমন করে অথরা যখন তাকায় তখন অয়নের বুকের মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। অয়ন অথরাকে এমন করে তাকাতে দেখে দুম করে অথরাকে নিচের বুকে টেনে নিল। অয়ন অথরাকে নিচের বুকে টেনে নিয়ে অথরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অথরাও অয়নকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শান্তি নিতে লাগলো। অয়ন অথরার পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে অথরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, অধরা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হবার দিনটার কথা? মনে আছে তো। ভার্সিটির বাহিরে বৃষ্টির মধ্যে তুমি একটা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিলে। আর তুমি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে আমার ছাতার নিচে চলে এসেছিলে আর বলেছিলে তোমায় বাড়ি অবধি ছেড়ে দিতে। তা কি ভুলে যায়? খুব মনে আছে। আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে এসে সবসময় এটাই প্রার্থনা করতাম যে সবসময় যেন বৃষ্টি হয় আর তুমি আমার কাছে চলে আসো। তখন থেকে কি আমার প্রতি দুর্বলতা কাজ করেছে তোমার? একদম। তখন থেকে আমি তোমার উপর আসক্ত হয়ে পড়েছিলাম, যেমনটা আজও তোমার প্রতি আসক্ত আমি। ফাজিল একটা। আমায় তো এসব বলনি কখনো। তুমি আসলেই একটা ফাজিল। আমি অনেক ফাজিল। এখন আমার ফাজলামিটা একটু দেখো। সেটা কেমন করে দেখবো? সেটা দেখার জন্য আগে তো তোমায় চোখ বন্ধ করতে হবে। না, আমি এত চোখ বন্ধ করতে পারবো না। সারপ্রাইজ তো বাসর ঘরে এসেই দিয়ে দিয়েছো, আর কি বাকি আছে? ওটা তো গিফটের সারপ্রাইজ ছিল, অন্য সারপ্রাইজ তো বাকি থেকে গেছে সোনা। অন্য সারপ্রাইজ দিতেই তো চাইছি এখন। আচ্ছা, তবে চোখ বন্ধ করলাম, দেখি তোমার কি সারপ্রাইজ আছে। আর অথরা কথাটা বলতেই নিজের চোখ ছোড়া বন্ধ করে দিল। অথরা নিজের চোখ বন্ধ করতে অয়ন অথরাকে নিজের বুকের উপর থেকে আলাদা করে নিল। অথরার চুলের ভাঁজে নিজের হাত রেখে অয়ন অথরার মাথাটা শক্ত করে দুই হাতে চেপে ধরল। অয়ন অথরার মাথাটা চেপে ধরে অথরার ঠোঁটের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। অয়ন অথরার ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকাতে নিজের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। সারা শরীরটা যেন অয়নের কেঁপে কেঁপে উঠছে। দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও অয়ন কখনো অথরাকে স্পর্শ করে দেখেনি, কারণ অয়ন চাইতো অয়ন আর অথরার ভালোবাসার সম্পর্কটা পবিত্র থাকুক। এই ভালোবাসার সম্পর্ক যেন কখনো প্রেম না চলে আসে। অয়ন অথরার মাঝে অনেক ইচ্ছে শক্তি কাজ করত, তবে তারা দুজন নিজেদের অপেক্ষা করাতে পেরেছে, আর আজ তার ফলাফল তাদের সামনে। অয়ন অথরার বন্ধ থাকা চোখের পাপড়ির দিকে তাকিয়ে ভীষণ মুগ্ধ হয়ে যায়। অথরার সরু ঠোঁটের মাধুর্য যেন অয়নকে আরো বেশি ব্যাকুল করে তুলেছে। অয়ন অথরার ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য আর অপেক্ষা করতে পারছে না। অয়নের ভিতর যেন এক অদ্ভুত শিহরণ বার করে অয়নকে অথরার দিকে ধাবিত করছে। অয়ন ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া অথরার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো।
অধরা অয়নের এগিয়ে আসাটা অনুভব করছে। অধরা অয়নের এগিয়ে আসাটা অনুভব করতেই অধরার নিঃশ্বাস ভারী হতে লাগলো। অধরা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। অধরার ভারী নিঃশ্বাস অয়নকে আরো বেশি আকৃষ্ট করছে। অয়ন আরো কিছুটা এগিয়ে আসতেই অধরার ঠোঁটের সাথে অয়নের ঠোঁট এক হয়ে যায়। অধরার ঠোঁটের সাথে অয়নের ঠোঁট জোড়া এক হয়ে যেতেই অয়ন অধরার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। অয়নের পাগল করা চুমু খেয়ে অধরাও ব্যাকুল হয়ে উঠল। দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। অয়নের সাথে অধরাও সমান তালে রেসপন্স করছে। বেশ কিছু সময় ধরে তাদের ভালোবাসার আদান প্রদান চলার পর অয়ন অধরার ঠোঁট জোড়া আলতো করে ছেড়ে দিল। অয়ন অধরার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই অধরা আর অয়ন দুজনেই খানিকটা হাঁপাতে লাগলো। অধরার মুখটা লাল হয়ে গেছে একদম। অয়ন অধরাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, বাহ, আপনাকে তো জনাবাজ বেশ সুন্দরী লাগছে। লাল লাল গাল, চোখে ভালোবাসার নেশা, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। উফ, দূর ফাজিল একটা, তুমি এমন করে আমার ঠোঁট জোড়া ছেড়ে দিলে কেন? আরো একটু আদর করলে কি খুব বেশি হয়ে যেত নাকি? আরে আমার আদর পাগলিটা গো, একটু তো অপেক্ষা করো। একবারে যদি এত আদর করি পরে তোমার সমস্যা হয়ে যাবে। আমার কিসে সমস্যা হবে? কত বছরের অপেক্ষার পর আমি তোমায় পেয়েছি নিজের করে। এখন যদি আমি আদর না পাই তবে কি করে হবে? তোমায় আদর দিব না সেটা কি বলেছি? আর অপেক্ষা তো আমিও করেছি সোনা। তোমার মতোই এক নেশা আমার চোখে মুখেও যে ভর করে আছে, দেখছো না তুমি? সব দেখতে পাচ্ছি আমি। উফ, আসো না, ভালোবাসা দিয়ে আমার পূর্ণতা দাও। আর কত অপেক্ষা করব আমি? করছি সোনা, এখনই আদর করছি। অয়ন কথাটা বলতেই আবারও অধরাকে নিজের বুকে টেনে নিয়ে অধরাকে বিছানায় শুইয়ে দিল। অয়ন অধরাকে বিছানায় শুইয়ে দিয়ে অনাদর বুকের উপর মুখ ডুবিয়ে দিয়ে পাগলের মতো অধরাকে চুমু খেয়ে আদর করতে লাগলো। অধরা অয়নের পাগল করা স্পর্শে প্রবলভাবে শিহরিত হতে থাকে। অধরার সারা শরীর দুমড়ে মুচড়ে উঠছে অয়নের স্পর্শে। অধরা নিজের ঠোঁট কামড়ে ধরে এই শিহরণকে কন্ট্রোল করছে। নিজেকে আজ যেন হারিয়ে ফেলতে চলেছে অয়নের মাঝে। অয়নও বেশ উপভোগ করছে নিজের ভালোবাসার আদরকে। একটু একটু করে অয়ন আর অধরা মিশে একাকার হয়ে গেল নিজেদের ভালোবাসার পূর্ণতায়। সকালবেলা অয়নের ঘুম আচমকা ভেঙে যায়। অয়ন ঘুম ভাঙতেই দেখতে পায় অধরা অয়নের বুকে ঘুমিয়ে আছে। অয়ন অধরাকে নিচের বুকে এমন ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকতে দেখে যেন নিচের বুকে প্রাণ ফিরে পায়। অয়ন হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, তাই ভয় পেয়ে গেছে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অধরার কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। অয়নের ঠোঁটের পরশ পেতেই অধরার ঘুম ভেঙে গেল। অধরা একটু নড়ে উঠতেই অয়ন বুঝতে পারল যে অধরার ঘুম ভেঙে গেছে। অয়ন অধরাকে মৃদু কণ্ঠে ডেকে বলল, কখন ঘুম ভেঙেছে তোমার? কখন কি? আমার ঘুম ভাঙেনি, তোমার স্পর্শ পেয়ে আমি নড়ে শুয়েছি। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমায় এটা বলো যে তুমি ঘুমের মধ্যে কথা বলছো কেমন করে? উফ, তুমি না আসলে একটা ফাজিল লোক। সব সময় আমার নিজের কথা দিয়ে ফাঁসিয়ে দাও। আমি তোমায় কথা দিয়ে ফাঁসাচ্ছি কোথায়? আমি সত্যিটা বলছি শুধু। এখন আমি ঘুম থেকে উঠে তোমার বুকে মাথা রেখে শান্তি নিচ্ছিলাম, তাই উঠতে পারিনি। হয়েছে এবার? হবে কি করে? ছেলেদের তো হয় না, যা হবার তা তো তোমার হবে সোনা। অধরা অয়নের কথাটা শুনে খানিকটা লজ্জা পেয়ে যায়। অধরা লজ্জা পেয়ে গিয়ে নিজের মাথাটা নিচু করে ফেলল। অধরা মাথা নিচু করে ফেলতেই অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে অধরার কপালে আবারও ভালোবাসার পরশ এঁকে দিল। কিছু সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে রেখে অতঃপর বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। অয়ন ফ্রেশ হতে চলে যেতেই অধরাও বিছানা গুছিয়ে নিল। অয়ন অধরা ফ্রেশ হয়ে একসাথে খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেল বাড়ির সবাই খাবার টেবিলে বসে আছে। অয়নের দেখে তার আম্মু বলতে লাগলো, ওই তো অয়ন অধরা চলে এসেছে। এত সময় লাগে তোদের? সেই কখন থেকে অপেক্ষা করছি।
সরি আম্মু, আসলে কি হয়েছে বলো তো? ওই একটু অফিস থেকে কল এসেছিল, কাজ নিয়ে একটু কথা বলছিলাম, তাই লেট হয়েছে। আয়, তোর জন্য আমার মেয়েটারও লেট হয়ে গেছে। ঠিক আছে আম্মু, সরি, আর লেট করব না। হ্যাঁ, এবার খেতে বস। সব সময় অনিয়ম করিস তোরা, একদম অনিয়ম করবি না। সব সময় একটু তাড়াতাড়ি করে খাবার খাবি। অয়ন অথরা তার পরিবারের সবার সাথে বসে সকালের নাস্তা করে নিল। অয়ন বিয়ের জন্য অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে। অয়ন বেশি দিনের ছুটি নিতে পারতো, তবে অয়ন চাইছে না কাজ ফাঁকি দিতে, তাই 2 দিনের নিয়েছে। সকালের নাস্তা শেষ হতেই অয়ন নিজের রুমে চলে আসে। অয়ন রুমে চলে যাওয়ার পর কিছু সময়ের মধ্যে অথরাও রুমে ফিরে আসে। অথরা অয়নের রুমের সামনে আসতেই থমকে গেল। অথরা রুমের মধ্যে দৃষ্টিপাত করতেই পুরো থ হয়ে যায়। অথরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এসব কি দেখছেন সে? অথরা দেখলো অয়ন অন্য কোনো মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আছে। অয়ন মেয়েটিকে উদ্দেশ্য করে বলছে, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক